মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন হবে তার জন্য বিএনপি কিন্তু চিন্তা করে। ইনশাআল্লাহ যদি একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হয় এবং বাংলাদেশের মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, অবশ্যই ইনশাআল্লাহ বিএনপি আগামী দিনে ক্ষমতায় আমরা শুধু এই মেসেজটি আপনাদের কাছে দিতে চাই। বিগত 15টি বছর একটি দল ক্ষমতায় থেকে আজকে মানুষের অধিকার কেড়ে নিয়েছেন, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন, মানুষের সম্পদ লুট করেছে, মানুষেরকে নানাভাবে নির্যাতন করেছে। কিন্তু আমরা বিএনপি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, গত 5 তারিখের 5ই আগস্টের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের নেতৃবৃন্দ কি আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে না? আমাদের হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছেন, সাধারণ মানুষ যখন বিপদে আপদে পড়েছে তাদের সামনে গিয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে এই কাজটি আমরা করে যেতে চাই, যার জন্য আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের সমর্থন দরকার। আজকে অনেকে আপনাদের কাছে ভোট চাইতে আসে না? কি আসে? কেউ দাঁড়িপাল্লা নিয়ে আসে, কেউ পাখা নিয়ে আসে, কেউ অন্যান্য মার্কে এখানে আসে কিনা আমি জানি না। আসে না আপনাদের? আমি একটু বলি, দাঁড়িপাল্লা যাদের জামাতে ইসলামী বাংলাদেশ, কে জামাতে ইসলামী না? বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সিট পাইছে 91 সালে 18টা। সকালবেলা ঘুম থেকে উঠে ওনাদেরকে যাইয়া বলে, যদি দাঁড়িপাল্লায় ভোট দেন বেহেশতের দরজা খুলে রয়েছে, ঢুকে যাবেন। পাখা মার্কারা এখন পর্যন্ত একটা আসনও বাংলাদেশে জিততে পারে নাই। তারা কি আগামীতে জিতবে? এখন পর্যন্ত আমাদের কাছে যে হিসাব আছে, একটি আসনও জেতার মতো অবস্থা এই পাকা মানে ইসলামী আন্দোলন চরমনাই বাংলাদেশে নাই। তাইলে ক্ষমতায় কে যেতে পারে? বিএনপি যদি ক্ষমতায় যায় সেখানে আপনাদের লোক দিতে হবে না? আপনাদের এমপি দিতে হবে না? নাইলে কি আপনাদের উন্নয়ন হবে? বাংলাদেশে একটা যে উপজেলা যেখানে কোনো হাসপাতাল নাই, রাঙ্গামাটি। আওয়ামী লীগ তো 15 বছর ক্ষমতায় ছিল, এখানে তাদের 2 জন মন্ত্রী ছিল, তাইলে কেন আমরা হাসপাতাল পাই নাই? কেন পাই নাই? অর্থাৎ তারা জনগণ না, তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করেছে, যার জন্য আগের মন্ত্রী মাহবুব তালুকদার মৃত্যুবরণ করেছে। ওনার নামে দুর্নীতি দমন কমিশনের মামলা এখনো চলমান। আওয়ামী লীগের আরেক মন্ত্রী মহিবুর রহমান সাহেব, তার নামে তার ওয়াইফের নামে ইতিমধ্যে 15 কোটি টাকা দুর্নীতির মামলা হয়েছে। আমরাও তো আপনাদের স্পষ্ট ভাষায় মনে আছে, আমি 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। আমি কি এমপি ছিলাম? আপনাদের এলাকায় এসেছি আমি মাত্র 8-10 মাস সময় পেয়েছিলাম। আপনারা বলেছিলেন মেট্রিক পরীক্ষার সেন্টার দিতে হবে, দিয়েছিলাম না? আপনারা বলেছেন দাখিল মাদ্রাসার সেন্টার দিতে হবে, দিয়েছিলাম না? সুতরাং সময় পেলে এই যে আজকে উপজেলা, সেইটাও বিএনপি চূড়ান্ত করে গিয়েছিল, কিন্তু আপনারা জানেন সেই নির্বাচন বাংলাদেশে হয় নাই। আপনারা যদি উন্নয়ন চান তাহলে ওই সংসদে আপনাদের লোক পাঠাতে হবে। আগামীতে দিনে ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় যায়, আমাদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে প্রধানমন্ত্রী হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছেন, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায়, প্রত্যেকটা পরিবারের যিনি সবচেয়ে বয়স্ক নারী তার নামে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমরা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলেছি, আপনার ছেলে মেয়ে পড়ালেখা শেষ করলে চাকরি খোঁজার জন্য 1 বছর পর্যন্ত তাকে বেকার ভাতা দেওয়া হবে। আওয়ামী লীগের আমলে কি আপনারা ভোট দিতে পেরেছেন? ভোট দিতে পারেন নাই, কারণ কখনো বিনা প্রতিনিধিতে, কখনো রাইতে, আর কখনো আমরা মামুরা ইলেকশন হয়েছে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আগামী দিনে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না, সকল নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যাতে আপনারা ভোট দিয়ে আপনাদের নেতা নির্বাচন করতে পারে।